প্রিয় দর্শক, চ্যানেল বিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পরেই মাছের ছবি আপনাদের অথবা মাছের তথ্য নিয়ে আপনাদের কাছে কিছু জানাতে চাই। আজকে হচ্ছে 26 তারিখ, রাত 10:30 বাজে। আমি এখন কাউরান বাজারে এসেছি। 22 দিন ইলিশ মাছ বন্ধ থাকার পর আজকে প্রথম দিন। এই জন্য প্রথম দিনে ইলিশের কেমন সরবরাহ হয়েছে কাউরান বাজার, যেহেতু পাইকারি মাছের বাজার, এখান থেকে আপনাদের তথ্যগুলো জানানোর জন্যই আমার আজকের এই ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছের কোনো পাত্তা নেই, কিন্তু এই যে গলদা চিংড়ি থেকে শুরু করে পাবদা মাছ থেকে শুরু করে বোয়াল মাছ, রুই, কাতলা, বিভিন্ন ধরনের হরেক রকমের মাছ চাষের এবং নদীর অজস্র মাছের আজকে সমারোহ ঘটেছে। কত বড় কাতলা মাছ দেখতে পাচ্ছেন। আমি আজকে তুলনামূলকভাবে বাজারে ইলিশের সরবরাহ খুবই কম। আমি যারা মাছ বিক্রেতা ভাই আছে তাদের জিজ্ঞেস করেছিলাম যে এতদিন পরে তো ইলিশের একটা সরবরাহ থাকার কথা ছিল, কিন্তু নাই কেন। দেখতে পাচ্ছেন আমার এই যে সামনে যে কাতলা মাছটা, এটা হচ্ছে 10 কেজি ওজনের, এটা 500 টাকা কেজি চাচ্ছে। মাছটা সেই রকম নদীর কাতলা মাছ এটা। তো প্রিয় দর্শক, এরকম নদী এবং সাগরের হরেক রকমের মাছ পাইকারি এবং খুচরো যদি কিনতে আসেন ঢাকা শহরে, কাউরান বাজার হচ্ছে উৎকৃষ্ট একটি জায়গা, এটা সবাই জানে। এখানে হরেক রকমের মাছ পাওয়া যায়। এখানে দাম দর করে আপনি আপনার নিজের মাছটি ক্রয় করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আছে মাছ কাটারও ব্যবস্থা আছে। মাছ কাটার যথেষ্ট লোক আছে, এখান থেকে নিতে পারেন। দেখতে পাচ্ছেন হরেক রকমের মাছ। অনেক কাস্টমারও আছে, সেখানে দাম দর করে তাদের বেছে নিচ্ছে তাদের প্রিয় যে মাছটি, সেই মাছটি। ইলিশের খোঁজে ছিলাম অনেকক্ষণ, লাস্টে এক ভাইয়ের কাছে অল্প কয়টা ইলিশের দেখা পেলাম। সেই ইলিশগুলো আপনাদের দেখাবো একটু পরেই। এবং মাছের দামও ছিল রিজনেবল প্রাইস, বা সাধ্যের মধ্যে, মানুষ সাধ্যের মধ্যে মাছ কিনছেন। প্রিয় দর্শক, পুরো বাজার ধরে আমরা খুঁজে চলেছি রূপালী ইলিশ, কোথাও পাচ্ছি না। দেখা যাক এই ভাইয়ের কাছে। এই ভাই কিছুটা ইলিশ মাছ পেয়েছেন, ইলিশ মাছটা দেখাবো। পেয়ে গেলাম স্বপ্নের ইলিশ মাছ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।